ক্যারিয়ারের উড়ন্ত ফর্মে তাসকিন আহমেদ, এরই মাঝে ইনজুরির আঘাত। গোড়ালির ব্যথায় 1 বছরের জন্য থাকতে হতে পারে মাঠের বাইরে। এমন দুঃসংবাদ তাসকিনের সাথে টাইগার ভক্তদেরও ব্যথিত করবে। হাসি মুখে নিঃসঙ্গ অনুশীলন করেছেন প্রায় একাডেমির মাঠে। কদিন আগেও এমন মুহূর্ত দেখে বোঝার উপায় নেই কতটা অস্বস্তির মধ্যে আছেন। চোট সমস্যা বয়ে বেড়াচ্ছেন তাসকিন, যার জন্য জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না। কবে ফিরবেন বলা কঠিন। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাসকিন আহমেদ কেন দলে নেই। অ্যাকচুয়ালি দল গঠন করার আগে আমরা আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে প্রত্যেকেরই খেলোয়াড়ের সম্পর্কে একটা ফিডব্যাক নিয়ে থাকি এবং সারা বিশ্বে পেস বোলাররা কিছু না কিছু ইনজুরি ক্যারি করে এবং সেটা রিকভারের জন্য তাদেরকে সময়ও দিতে হয়। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। মোহামেডানের হয়ে 3 ম্যাচ খেলেছেন প্রিমিয়ার লিগে। গোড়ালির পুরনো চোট ভোগাচ্ছে নতুন করে। মোটা মোজা ব্যথানাশক ঔষধ নিয়ে খেলা চালিয়ে গেছেন। বিসিবির মেডিকেল ইউনিটও ভালো সংবাদ দিতে পারেনি। দ্রুত এই ইনজুরির সমাধান নেই। জাতীয় দলের হয়ে খেলতে হবে সতর্ক হয়েই। ঝুঁকি বেশি দেখে স্থায়ী সমাধান চায় বিসিবি। দলের সবচেয়ে বড় তারকাকে রোটেশন পলিসিতে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। বিসিবি সভাপতিও বিষয়টি নিয়ে অবগত। সার্জারি করলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন তাসকিন। ব্যথানাশক ঔষধ ও সনাতন পদ্ধতিতে চিকিৎসা করলে বিশ্রাম দিয়ে ম্যাচ খেলতে হবে। মেডিকেল বোর্ডের পরামর্শ রক্ষণশীল পদ্ধতিতে এগিয়ে যাওয়ার। আপাতত বিদেশে ভালো ডাক্তারের পরামর্শ নিতে চাইছে। ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতে পাঠানো হতে পারে তাসকিনকে। গেল বছর বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার তাসকিন। সেই সুবাদে একমাত্র ক্রিকেটার হিসেবে বিসিবির চুক্তিতে আছেন A+ ক্যাটাগরিতে। ছিলেন অধিনায়ক হওয়ার রেসেও। চোটের কারণে আপাতত টি-20 অধিনায়ক হওয়ার ইচ্ছে পূরণ হচ্ছে না তাসকিনের। চোটের সাথে লড়াইয়ে পুরো মনোযোগ দিতে হবে টাইগার স্পিড স্টারকে।